আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডেটাবেজ বাংলা টিউটোরিয়াল ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ডেটাবেজ পরিচিতি সম্পর্কে ধারণা দেব। আজকে ডে টু ভিডিওতে আজকে আমরা দেখব ডেটাবেজ পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আলোচ্য বিষয়সমূহ: উপাত্ত কি, তথ্য বা ইনফরমেশন কি, উপাত্ত ও ডেটা বা উপাত্ত তথ্য এর মধ্যে পার্থক্য কি কি, ডেটাবেজ কি, ডেটাবেজের ব্যবহারের সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ডেটাবেজ, ডেটা প্লাস বেজ। আমরা ডেটা সম্পর্কে একটু ধারণা আছে আমাদের, যে ডেটা, তবে ডেটা সম্পর্কে ধারণা যদি নাও থাকে, তবে আজকে আশা করি ডেটা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। ডেটা যে কী জিনিস সেই সম্পর্কে আপনাদের আর ভুল হবে না আশা করি। চলুন, ডেটা, ডেটা অর্থ হলো উপাত্ত বা বিভিন্ন ছোট ছোট খণ্ড খণ্ড জিনিসগুলো। এর বেজ, বেজ মানে হচ্ছে ঘাঁটি বা অনেকগুলো যে স্টোর বা অনেকগুলো জায়গায় মিলে যে একটা ঘাঁটি, আমরা আমাদের বাংলা শব্দ একটা ঘাঁটি, এই সম্পর্কে আমাদের অনেকটা ধারণা আছে যে অনেকগুলো প্রোডাক্ট বা অনেকগুলো জিনিস মিলে, অনেকগুলো ব্যক্তি বা কোনো কিছু মিলে যখন এক জায়গায় হয়, সেটাকে সাধারণত আমরা ঘাঁটি হিসেবে ব্যবহার করি। তো ডেটা প্লাস বেস, উপাত্ত প্লাস ঘাঁটি। তবে এখন এই কথাটার দ্বারা যদি আপনারা বুঝতে নাও পারেন তাতেও সমস্যা নেই, আমরা পরবর্তী যাই, পরবর্তীকালে ইনশাল্লাহ বুঝতে পারবেন। উপাত্ত ও তথ্য বা ডেটা বা ইনফরমেশন কি, এ সম্পর্কে আজকে আমরা বলবো। তবে আশা করি যে এই ভিডিওটা দেখলে পরে আপনাদের ডেটা বা ইনফরমেশন কি বিস্তারিত মানে আর কখনো আপনাদের ভুল হবে না, এতটুকু ফর শিওর। ওকে, তো মূলত ডাটা, এর ডাটা মূলত বহুবচনের একটি ল্যাটিন শব্দ, যার এক বচন হচ্ছে ডেটাম। ডেটাম শব্দের অর্থটা হলো তথ্যের উপাদান। এর অর্থ হলো তথ্যের উপাদান, মানে অনেকগুলো তথ্য, মানে ছোট 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 যে উপাদানগুলো থাকে সেটাকে এখানে বোঝাচ্ছে আর কি। তো দেখেন, আমরা আমাদের পিকচারে বা যেটা দেওয়া আছে সেটা দেখেন, কোথাও উপরে দেওয়া আছে দেখেন 15 বা 15, তারপরে ফিমেল 20, 100, সিটি 3.69, জেন্ডার, নেম, মাহি, এশানজেদা। এই যে নামগুলো বা এই যে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো, এক একটা, আপনি যদি শুধু একটা জিনিস ধরেন যে শুধু 15 বা 15, এই জিনিসটাকে যদি আপনাকে বলা হয়, এটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন? এটা কারোর বয়স হতে পারে, কোনো একটা সংখ্যা হতে পারে, কারো রোল নাম্বার হতে পারে। তো এই শুধু 15, এই জিনিসগুলো, এই জিনিসটা দিয়ে বা এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু আসলে কোনো কিছুর বোঝা যায় না। বা ফিমেল, ফিমেল আমি বুঝলাম যে ফিমেল কি, ফিমেল একটা জেন্ডারের একটা ইয়ে, তো কিন্তু সেটা কি শুধু ফিমেলই আছে? ফিমেল মেল এটা দিয়ে কিন্তু আসলে বোঝায় না, ঠিক আছে? যেমন সিটি, সিটি বলতে কি শহর, এটা এটা কি, মানে কোনটা কি, কোনো কিছু দ্বারা একটা বোঝায় না। যেমন 100, 100 কি, এটা নাম্বার না কি, এটা কি কিছু কিন্তু বোঝায় না। তো সেই জন্য এই প্রতিটা জিনিস একটা আলাদা আলাদা এক একটা জিনিস, এতে এক একটা আলাদা আলাদা জিনিস দ্বারা কিন্তু আপনি একটা পূর্ণ তথ্য বা কোনো কিছু পাবেন না। এটাকে একটা সংখ্যা, এটাকে দ্বারা কোনো কিছু কিন্তু পাবেন না। তো সেই জন্য, তো তাহলে এই ডেটাটা কি জিনিস দেখি আমরা একটু সংজ্ঞার আলোকে যাই। সাজানো ও অর্থবোধক নয় এমন ফ্যাক্ট বা ঘটনাকে উপাত্ত বলে। তাহলে কি, সাজানো বা অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনাকে উপাত্ত বলে। যেমন এই যে ফিমেল, মেল, 20, সিটি, জেন্ডার, নেম, মাহি, এই জিনিসগুলো দিয়ে কোনো কিছু একটা গুছালো বা সাজানো গুছানো কিছু বোঝাচ্ছে না, এক একটা এক এক রকম। এটা দ্বারা আমি কোনো কিছু ইনফরমেশন সঠিকভাবে পাচ্ছি না। তো সেই জন্য এটাকে আসলে বলা হয় উপাত্ত। আমি যদি ইংরেজিতে একটু বলি যে আনপ্রসেসড বা মিনিংলেস ডেটাই হলো ডেটা, মানে যেটা কোনো প্রসেসিং করা নাই, যেটা কোনো অর্থ বহন করে না, সেটাকেই আসলে মূলত ডেটা। তাহলে সংখ্যাটা যদি আমি আরেকবার বলি, যে সাজানো এবং অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনাকেই উপাত্ত বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে নেক্সট। এখন আমরা আবার এখানে যদি যাই, ইনফরমেশন সম্পর্কে ধারণা বলার চেষ্টা করি। যেমন আগে যেটা দিয়েছিলাম যে ফিমেল 20, সিটি, সি 4.90, জেন্ডার, নেম, মাহি 4.70, একই সিস্টেম এটা আমি দিয়েছি। এবং পাশে দেখেন আমি এটা থেকেই সুন্দর করে গুছিয়ে একটা সাজিয়ে একটা টেবিল তৈরি করেছি। তাহলে কি দেখেন, প্রথমে রোল দিয়েছি, তারপরে নেম দিয়েছি, জেন্ডার দিয়েছি, এজ, জিপিএ, সিটি, এই জিনিসগুলো দ্বারাই কিন্তু আমি সুন্দর করে, দেখেন রোল নাম্বার 100, এখন কিন্তু এই 100 বা 100 এই জিনিস কি জিনিস এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কি বুঝতে পারছি? যে এটা কিন্তু একটা রোল। ওকে, তারপরে কি, এই যে মাহি, সানজু বা সানজিদা, এই যে নেম, এটা কিন্তু একটা কি, এটা হচ্ছে একটা নেম, এটা যেন আমরা বোঝা যাচ্ছি। তাহলে কি, জেন্ডার ফিমেল, মেল, এজ 29, 19, 20, তারপর জিপিএ
মানে গ্রেড, তারপর সিটি কোন শহরে, এই জিনিসগুলো কিন্তু আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি। তাহলে এর যদি একটু সংজ্ঞার আলোকে যাই, যে সাজানো ও অর্থবোধক উপাত্তকে তথ্য বলে বা ইনফরমেশন, তাহলে প্রসেস অর মিনিংলেস ফ্যাক্টই হলো ইনফরমেশন। তাহলে ইনফরমেশন আজকে আমরা কি বুঝলাম, যে সাজানো গুছানো বা অর্থবোধক উপাত্ত বা তথ্যকে যে আমরা তথ্য বলা হয়ে থাকে। এটা একটা কি থাকবে, প্রসেস বা সুন্দর করে একটা গোছালো থাকবে এবং এটা একটা মিনিংফুল থাকবে, এর অর্থ বহন করবে, ঠিক আছে, সেটাই হলো মূলত ইনফরমেশন। তো আশা করি ডেটা বা তথ্য বা ইনফরমেশন বা উপাত্ত এই জিনিসগুলো কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি, আর কিন্তু আমাদের ভুল হওয়ার কথা না। এখন আমরা একটু সংজ্ঞার আলোকে যাই বা একটু টেবিল একটু পার্থক্যটা আমরা দেখার চেষ্টা করি, যে উপাত্ত বা ডেটা, তথ্য বা ইনফরমেশন আসলে কি জিনিস সেটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখি, সাজানো ও অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনাকে উপাত্ত বলে, যেটা আমরা একটু আগে জেনে আসলাম। এদিকে তথ্য বা ইনফরমেশন কি, সাজানো বা অর্থবোধক উপাত্ত কি, তথ্য বলা হয়, যেটা আমরা জেনে আসলাম। উপাত্ত কোনো বিষয় সম্পর্কে আংশিক ধারণা, আসলেই তাই। দেখেন এখানে কিন্তু ফিমেল 20, সিটি, জেন্ডার, মেল, হ্যাঁ, নেম, জিপিএ, এই জিনিসগুলো কিন্তু অগোছালো, বা এখানে জাস্ট আমরা একটা বেসিক একটু ধারণা পাচ্ছি, যেখানে আসলে সম্পূর্ণ ধারণা পাওয়া যাচ্ছে না। মানে এই আংশিক ধারণা দিয়ে আসলে কোনো কাজ বা কোনো কিছু সম্পূর্ণভাবে করা যায় না। তাহলে তথ্যতে আমরা কি যেতে পারি, তথ্য কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা। যদি আমি রোলের কথা, যদি আমি এই 100-এর কথা বলি, তাহলে এখানে কি হলো 100, এটা একটা মাহির রোল নাম্বার, সে একটা ফিমেল, তার বয়স হচ্ছে 19, সে জিপিএ 4.69 পেয়েছে, তার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। এটা কিন্তু আমরা একদম ক্লিয়ারলি কিন্তু সুন্দর করে বুঝে ফেললাম যে আসলে ইনফরমেশনটা কি এবং উপাত্ত বা ডেটাটা কি। ওকে, তারপরে 3 নাম্বার, উপাত্তকে সরাসরি ব্যবহার করা যায় না। আপনি চাইলে শুধু ফিমেল দিয়ে কোনো কিছু করতে পারবেন, আপনি চাইলে জিপিএ দিয়ে কোনো কিছু করতে পারবেন না, এজন্য এটাকে আপনাকে একটা প্রসেস লাগবে। ওকে, আমরা যদি ইনফরমেশনে যাই, তথ্যকে সরাসরি ব্যবহার করা যায় বা ইনফরমেশনকে সরাসরি আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি 101 নাম্বার দিয়ে চিন্তা করি বা 101 নাম্বারকে যদি চিন্তা করি, তাহলে এখানে আমি 101 নম্বর রোল, তার রোল নাম্বার হচ্ছে, সে তার নাম হচ্ছে সঞ্জু, সে হচ্ছে মেল, তার হচ্ছে এজ হচ্ছে 20, তার রেজাল্ট হচ্ছে ডিপিএ হচ্ছে 4.70, তার বাড়ি হচ্ছে ঢাকা। এটা কিন্তু আমরা একটা জিনিস দিই, সুন্দর করে একটা জিনিস কিন্তু সরাসরি পেয়ে গেলাম। ওকে, সো এগুলো এটার উদাহরণ ছিল। এই ডেটাবেজ কি, এখন চলেন ডেটাবেজ সম্পর্কে একটু আমরা ধারণা নিই। যে ডেটা, এটা আমরা পূর্বেই দেখে আসলাম যে ডেটা এগুলো ডেটা প্লাস বেস আর উপাত্ত প্লাস ঘাঁটি। এখন একটু সংজ্ঞার আলোকে যদি যাই আমরা, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হলো ডেটাবেজ। তাহলে কি, পরস্পর সম্পর্কযুক্ত, এই জিনিসটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, হ্যাঁ, যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা বা ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হলো ডেটাবেজ। নিচের একটি উদাহরণটা দেখুন, যেমন কলেজের কথা যদি আমি বলি, তাহলে কলেজের সাথে আমার টিচারের সম্পর্ক আছে, কলেজের সাথে আমার স্টুডেন্টের সম্পর্ক আছে। তাহলে একটা স্টুডেন্টের সম্পূর্ণ ডেটা কিন্তু আমরা কলেজে পেতে পারি, একটা টিচারের ডেটা কিন্তু আমরা কলেজে পেতে পারি, অথবা একটা কলেজ থেকে আমরা একটা টিচারের ডেটা পেতে পারি, আবার কলেজ থেকে স্টুডেন্টের ডেটা পেতে পারি। এটা কিন্তু একটা সম্পর্কযুক্ত, এর সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। ওকে, সেজন্য আমি পাশে লিখে দিয়ে দেখেন সম্পর্কযুক্ত। ওকে, এরপর পাশেটা যদি যাই আমরা, কলেজ থেকে ডক্টরের সাথে কিন্তু কলেজের কোনো রিলেটেড সাধারণত নাই। দেখেন আবার যখন কলেজ, যদি আমি আবার প্লেয়ারের কথা চিন্তা করি, কলেজের সাথে কিন্তু প্লেয়ারের কোনো ডেটা নাই, বা এখান থেকে ওর কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, অথবা প্লেয়ার থেকে ইনফরমেশন কলেজ থেকে পাওয়া যাবে না, অথবা ডক্টরের ইনফরমেশন কলেজ থেকে পাওয়া যাবে না। তো যার সাথে যার সম্পর্ক, সেই জিনিসটাই বেসিক্যালি ডেটাবেজ, এবং সেই অনুযায়ী একটা ফাইলের বা একটা সমষ্টি, যেখানে আমরা অনেকগুলো জিনিস পাবো বা যেখান থেকে আমাদের গুছানো জিনিস থাকবে, সেটাই মূলত ডেটাবেজ। যেমন এটার সাথে এটা কিন্তু সম্পর্কযুক্ত নয়। তাহলে আমরা সংজ্ঞাটা যদি আরেকবার বলি, যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হলো ডেটাবেজ। ওকে, এবার আমরা ডেটাবেজের ব্যবহারের সুবিধা অসুবিধা সম্পর্কে একটু ধারণা নেব। কারণ আমরা জানি যে কোনো একটা জিনিস যদি আমরা ব্যবহার করি বা কোনো একটা জিনিস যদি আমাদের কাজে লাগে, তার সুবিধা অসুবিধা সাধারণত থাকেই। তো দেখি আমরা এর সুবিধা বা অসুবিধাটা কি। ওকে, তাহলে সুবিধা, প্রথমে আমরা অসুবিধার কথাটা চিন্তা করি, যে ডেটাবেজের ব্যবহারের অসুবিধা কি কি। এক, ডেটাবেজের নিরাপত্তা দুর্বল হলে আর্থিকভাবে ক্ষতি হতে পারে। আসলেই তাই। দেখেন, এই ডেটাবেজের যদি এলোমেলো থাকে, যেমন যদি আমাদের সিকিউরিটি না থাকে, বা কোথাও যদি আমাদের এক্স্যাক্টলি যেই কাজের জন্য যেই প্রোটেকশন দরকার সেটা যদি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের
এটা আর্থিক ক্ষতি হতে পারে। যেমন ব্যাংকের কথা যদি আমরা চিন্তা করি, ব্যাংকের সিকিউরিটি যদি সুবিধা না থাকে বা সিকিউরিটি যদি আপনার পাওয়ারফুল না থাকে, তাহলে কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো চুরি করে বা ইনফরমেশন হ্যাক করে কিন্তু সমস্ত টাকা পয়সা যেখানে যা আছে সব কিন্তু তারা নিয়ে নিতে পারবে। তো সেই জন্য ডেটাবেজের নিরাপত্তা যদি দুর্বল হয়, সেই জন্য আর্থিক ক্ষতি হতে পারে। সেই জন্য ডেটাবেজের নিরাপত্তাটার ক্ষেত্রে খুব ভালো মতো করে আমাদেরকে প্রোটেকশন দিতে হয় বা পাওয়ারফুল হতে হয় সেই ধরনের নিরাপত্তাকে। আরেকটা কি, 2 নম্বর হলো ডেটাবেজের জন্য দক্ষ জনশক্তি হবে। আসলে তাই, কেননা আপনি একটা সিকিউরিটি আগে যদি আপনারা আগের কথা যদি চিন্তা করেন, যেমন আগে আপনাদের কি ছিল, এখন তো আমরা সব কম্পিউটার বেস কাজ করি। আগে যদি আমাদের চিন্তা ছিল যে খাতা কলম, এখন একটা ব্যাংকে যদি 10-15টা কাস্টমার যদি একসাথে ঢোকে এবং সেইটা যদি খাতা বেস করে খুঁজে 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 বের করতে হয়, তাহলে কিন্তু লং প্রসেস। হ্যাঁ, এই জন্য এটা কিন্তু অনেক সময় থাকতো। আগে এই জিনিসগুলো হতো, বাট এটার জন্য অনেক সময়ও লাগতো, এটা অনেক অসুবিধাও হয়ে যেত। কিন্তু এখন এই ধরনের ওই খাতার সুবিধাটা নাই, বা খাতার ব্যবহারটা কিন্তু এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কম্পিউটার বেস কাজ হয়েছে। তাহলে এই কম্পিউটার বেস কাজ যদি হতে হয়, তাহলে ডেফিনেটলি কম্পিউটারের দক্ষ একজন মানুষ লাগবে বা একজন ব্যবহারকারী লাগবে। তো এখন এই দক্ষ ডেটাবেস সম্পর্কে যার ধারণায় নেই, সে তাহলে কেমনে তাহলে তো সেই জিনিসটা সে আপনার আর ডেটাবেজের সঠিক ইনফরমেশন আপনাকে দিতে পারবে না। কিভাবে? আপনি একটা কাস্টমার যদি আসে, আপনি কিন্তু এখন চাইলেই কম্পিউটারের মাধ্যমে একটা তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু সমস্ত ইনফরমেশন তার বের করে দিতে পারবে। তো সেই জন্য আসলে ডেটাবেজ পরিচালনার জন্য আপনার দক্ষ জনশক্তি দরকার, যে আসলে ডেটাবেজ সম্পর্কে বিস্তারিত জানে বা বেসিক ধারণা তার আছে। ওকে, এরপর আমরা ডেটাবেজের সুবিধা সম্পর্কে কি একটু দেখে আসি। ডেটা দ্রুত উপস্থাপন করা যায়, তাই আসলেই তাই। কেন যাই? কারণ আপনি একটা কাস্টমার যদি আসে, কিছুক্ষণ আগে যেটা বললাম, একটা কাস্টমার যদি আসে তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তার কিন্তু আপনি দ্রুত তার কার্যক্রম সম্পন্ন করে দিতে পারবেন। সহজে ডেটা বা রেকর্ড খুঁজে পাওয়া যায়। আসলে কোনো একটা বেসিক ইনফরমেশন দিয়েই তার খুঁজে বের করতে পারবেন তার রেকর্ডগুলো। যেমন আমরা যদি বলি যে যেমন হচ্ছে স্টুডেন্ট যখন কোনো রেজাল্ট যখন আমরা বের করি, তখন কিন্তু দেখেন একটা ডেটা কিন্তু এক জায়গায় কোথাও না কোথাও স্টোর করা আছে, এই সমস্ত ডেটাগুলো, সমস্ত রেজাল্টগুলো। বাট এগুলো যদি আমাদের আগে খাতা কলম দিয়ে করতে হতো, তাহলে একটা রেজাল্ট শিট দিত, সেই রেজাল্টে এ টানতো একবার, ও টানতো একবার, এই টানাটানি করতে করতে রেজাল্ট শিটই আসে না, কেউ এই শেষ পর্যন্ত কেউ রেজাল্টই দেখতে পারলো না। সে এই ধরনের গেলে খুব সমস্যা। ঠিক আছে, তো সেই জন্য আপনার দেখেন এখন কিন্তু সিস্টেমটা কি, আপনার রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আমরা সহজে সেই ডেটাগুলো খুঁজে বের করতে পারছি। সহজে ডেটা 3 নম্বর কি, সহজে ডেটা আপডেট করা যায়। এখান থেকে আমরা চাইলে পুরোনো একটা ডেটাকে আমরা চাইলে সেখান থেকে নতুন করে কোনো কিছু করতে পারবে। যেমন 2021 সালে যদি কোনো একটা ডেটা থাকে, জাস্ট এইখানে কিছু চেঞ্জ করে 2023 সাল করে দিলাম, কিন্তু তখনই কিন্তু আমরা সহজে আপডেট করা যায়। ডেটাকে নিরাপদভাবে সংরক্ষণ করা যায়। আসলে তাই, ডেটাকে আমরা বিভিন্ন রকমভাবে প্রোটেকশন দিয়ে এগুলোকে সংরক্ষণ করতে পারি। একসাথে অনেকেই 5 নম্বর একসাথে অনেকেই ব্যবহার করতে পারে। আমরা একটা ডেটায় দেখেন, আমরা যখন রেজাল্টের কথা যদি বলি, এই রেজাল্টটা কিন্তু আপনার সারা বাংলাদেশের মানুষ একসাথে দেখে। আপনার কিন্তু চাইলে কিন্তু আগে যখন খাতা কলমের ব্যাপারটা ছিল, তখন একে 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 দেখে তুমি আগে আসো, তোমার রোল নাম্বার কত বলো, তোমার তার টাকা খুঁজে খুঁজে বের করে তারপরে দিত। এখন কিন্তু সারা বাংলাদেশের সারা জায়গা থেকেই একই জায়গাতে একই অনলাইন বেজে বা নেটে কিন্তু আপনার হচ্ছে রেজাল্ট দেখতে পাচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে, একটা রেজাল্ট দিয়ে একটা রোল নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলে সে কিন্তু চলে আসতেছে। তো সেই জন্য এখন সুবিধাটা কি, যে একসাথে অনেকগুলো ইউজার বা ব্যবহারকারী এগুলো ব্যবহার করতে পারে। তো ডেটাবেস সুবিধা অসুবিধা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো বস্তু অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। মতামত, পরামর্শ, জিজ্ঞাসা কোনো কিছু থাকলে অবশ্যই জানাবেন। মেইল আইডি, ফোন নাম্বার দেওয়া আছে। তবে আমি যেহেতু আমি জব করি সেই ক্ষেত্রে আপনার রাতে ফোন দিলে আমার জন্য খুব ভালো হয়। আমার তো ফ্রি টাইম থাকলে আমি চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই করার। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।